জয় গুরুদেব, জয় রাধারানী, হর হর মহাদেব। আজও একটি ভক্ত চরিত্র নিয়ে চলে এসেছি। তবে আজ যে ভক্ত চরিত্র আপনাদের সম্মুখে উপস্থাপনা করব, সেই মানুষটি বললে ভুল হবে। সেই মহাপুরুষটির জীবনী বা সেই মহাপুরুষের কিছু দুই একটা লীলা, যাকে সাক্ষাৎ চলন্ত শিব বলা হয়, যাকে সাক্ষাৎ চলন্ত শিবের অবতার বলা হয় বা চলন্ত শিব বলা হয়। প্রত্যেকেই জানেন যে ভারত সেবাশ্রমের, ভারত সেবা সংগঠনের যিনি প্রতিষ্ঠাতা, আমাদের সকলের প্রিয় স্বামী ছিল প্রণবানন্দ সরস্বতী মহারাজ। তিনি এই পিছিয়ে পড়া হিন্দু তথা সনাতনীদের একমাত্র সংবদ্ধ করার জন্য, ধর্মকে রক্ষা করার জন্য তিনি এ জগতে এসেছিলেন বা প্রকট হয়েছিলেন। তিনার যে জীবন চরিত্র, যে লীলা, প্রচুর লীলা আছে। তার মধ্যে একটা ছোট্ট ঘটনা বলি, এটি লীলাও বলে না, একটা ছোট্ট ঘটনা। একদিন যারা শ্রী ভগবান চৈতন্য মহাপ্রভুর পার্শ্বগণ হরিনাম করছেন, চৈতন্য মহাপ্রভুর পার্শ্বগণ তারা হরিনাম সংকীর্তন করছেন। এখানে কিন্তু আমি সেই পার্শ্বগণের কথা বলছি না, যেমন রায় রামানন্দ, নিত্যানন্দ প্রভু, গদাধর পণ্ডিত, শ্রীবাস পণ্ডিত, এদের কথা বলছি না। মানে এখনকার সময় যে বৈষ্ণব জগতের যারা রয়েছেন, যারা বৈষ্ণব ধর্ম পালন করছেন, যাজন যোজন করছেন, তাদের প্রসঙ্গে একটি জায়গায় হরিনাম সংকীর্তন হচ্ছে। হরিনাম সংকীর্তন চলাকালীনই কয়েকজন দুর্বৃত্ত তারা এসে চৈতন্য মহাপ্রভুর যেখানে ভোগ দেওয়া হয় সেখানে এসে কলা গাছ, ঘট টট সব ফেলে দিচ্ছে, উপড়ে দিচ্ছে। এমনকি কীর্তনিয়াদের ধরে মারপিট করছে। এই দৃশ্যটা দেখার পরে কীর্তনিয়ারা কি করলেন, সবাই মিলে, পাশে ভারত সেবা আশ্রম ছিল, তখন সেখানে স্বামী প্রণবানন্দ সরস্বতী উপস্থিত ছিলেন। তার কাছে দৌড়ে ছুটে গিয়ে বললেন, বাবা আমাদেরকে রক্ষা করুন, বাবা আমাদেরকে রক্ষা করুন, দুর্বৃত্তরা আমাদের উপর অত্যাচার করছে, আমাদের উপর ক্রোধান্বিত হয়ে আমাদেরকে মারধর করছে। স্বামীজি তখন জিজ্ঞাসা করছেন, তোমরা দলে ওখানে কজন ছিলে? বলছে যে আমরা তো প্রায় 100-200 মানুষ ছিলাম। তখন আবার জিজ্ঞাসা করছে, দুর্বৃত্তরা যারা এসেছিল তারা কজন ছিল? বলছে তারা মাত্র 2 জন ছিল। তখন যে স্বামীজির শিক্ষাটা একটু দেখুন, ভেবে চিন্তে প্রত্যেকেই জানুন। স্বামীজি তখন বলছে, বেরিয়ে যাও তোমরা এখান থেকে। এখানে কি স্বামীজি বা সাধুদের উপর রাগ করে তাদেরকে বের হতে বলছে না। এটা জানাচ্ছে যে তোমরা প্রায় 100-200 মানুষ ছিলে, আর তারা 2 জন ছিল। দুজনকে তোমরা প্রতিবাদ করতে পারলে না। 200 মানুষ হয়ে 2 জনের বিরুদ্ধে দাঁড়াতে পারলে না। তোমরা যদি ওই 2 জনকে ধরে মেরে বেঁধে রক্তাক্ত করে আমার সামনে নিয়ে আসতে, তখন এর বিচার হতো। এর বিচার আমি কি করব? যাও, বেরিয়ে যাও। এই যে স্বামীজির ছোট্ট একটি ঘটনা বা লীলা, এই লীলার থেকে আমরা কি শিক্ষা পেলাম? সারা জীবন সনাতনীরা, হিন্দুরা কি এরকম ভাবে মারই খেয়ে যাবেন? কোনো প্রতিবাদ করবেন না? ওরা সংখ্যায় 2 জন, আপনারা 200 জন, কোনো প্রতিবাদ করবেন না? এটাই কি আজকের ভারতবর্ষ? এটাই কি স্বামী বিবেকানন্দের ভারতবর্ষ? এটাই কি নেতাজি সুভাষচন্দ্রের ভারতবর্ষ? এটাই কি রানা প্রতাপের ভারতবর্ষ? এটাই কি শিবাজির ভারতবর্ষ? এটাই কি স্বামী প্রণবানন্দ সরস্বতীর ভারতবর্ষ? এই দৃশ্য কিন্তু সব জায়গায় দিনের পর দিন হচ্ছে। একটু মাথা তুলুন, একটু প্রতিবাদ করুন। কে কোন দল করছেন সেটা বড় কথা নয়, কে কোন মতে আছেন সেটাও বড় কথা নয়।
বড় কথা হলো নিজের ধর্মকে তো রক্ষা করবেন, নিজের জাতিকে তো রক্ষা করবেন। স্বামীজির এই গল্প থেকে, এই কাহিনী থেকে, এই লীলা থেকে আমরা এই শিক্ষাটাই পাবো। আমরা ধর্ম পালন করব, কিন্তু ধর্ম রক্ষার জন্য প্রতিবাদ করব। কেন স্বামীজি একটিবারও ভুল বলেননি। বৈষ্ণবদের বলেছিলেন যে আপনারা বেরিয়ে যান। 200 মানুষ 100 মানুষ যদি দুজনের বিরুদ্ধে প্রতিবাদ করে, তারা তখন সেখানে থাকতে পারে, টিকতে পারে? বলুন তো। আসুন আমরা প্রত্যেকেই প্রতিবাদ করে শিখি, আমরা প্রত্যেকেরই এই ঘুমন্ত ঘুমকে ভাঙাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় গুরুদেব, জয় রাধা।